ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. آمنت بالله صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله ہم نہ پڑھ کے تقدیر جگا لیں گے. ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے. ایک روز ہمیں آقا ایک روز ہمیں آقا طیبہ میں بلائیں گے. ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے. ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے. محبت کے ساتھ بولو سبحان اللہ. তারপরে কি বলছেন দেখুন देखेंगे ओ घर अपना जन्नत की बहारों में. देखेंगे ओ घर अपना जन्नत की बहारों में. देखेंगे ओ घर अपना जन्नत की बहारों में. जो आज दरूदों को जो आज दरूदों को होठों पे सजा लेंगे. जो आज दरूदों को होठों पे सजा लेंगे. एक रोज हमें आका तैबा में बुलाएंगे. हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे. हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे. শায়ের কি বলছেন দেখো কত সুন্দর শায়ের যিনি লিখেছেন সুবহানাল্লাহ. অসাধারণ মহব্বতে আরেকবার বলেন সুবহানাল্লাহ. আমার ভাঙা গলায় শোনাচ্ছি আপনাদেরকে, আওয়াজ শুনে বুঝতে পারছেন, আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ. দেখুন কবি কি বলছেন. ख्वाजा के वसीले से मैदान क़यामत में. ख्वाजा के वसीले से मैदान क़यामत में. ख्वाजा के वसीले से
मैदान क़यामत में दोज़ख की मुसीबत से हमसे से गुलामों को, हम जैसे गुलामों को सरकार बचा लेंगे। हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। और आखिरी शेर है, मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। শেষ ছন্দ আমি বলে দিই, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য আরম্ভ হবে। কবি কি বলছেন দেখুন। ओ जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे। ओ जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे। ओ जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे। जो बाप को खुश रखेंगे और माँ की दुआ लेंगे। जो बाप को खुश रखेंगे और माँ की दुआ लेंगे। एक रोज हमें आका तैबा में बुलाएंगे। हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। শ্রদ্ধেয় সম্মানিত আজকের স্টেজের শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম প্রশংসা বিশ্ববিধাতা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক অনন্ত অসীম। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে পরে দয়ার অবতার, রহমতের ভান্ডার, পাপীদের উদ্ধারকর্তা, ভবিষ্যৎ বক্তা, গায়েবের সংবাদদাতা, যিনি নবীদের নবী, নবীও কে সরদার, যিনি আব্দুল্লাহ কলেজার টুকরা, আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পোতা, যিনি মা খাদিজাতুল কুবরা আনহুমার জান, যে নবী পাকের সম্মান করে জমিন হইতে আসমান, যে নবী পাকের পেশাব করিলে পান মুক্তি দেয় জাহান্নাম, সেই নবী পাক দো জাহানের বাদশার উপরে লক্ষ কোটি দরুদ এবং সালামের শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি, যাবত সময় ধরে দুইজন আলিমের জবান থেকে আপনারা বক্তব্য শ্রবণ করলেন। প্রথমে যিনি বক্তব্য রাখলেন জনাব হযরত মাওলানা আলমগীর সাহেব রেজভী, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন নবী পাকের শান সম্পর্কে। দ্বিতীয় যিনি বক্তব্য রাখলেন জনাব আলহাজ হযরত মাওলানা মাফিউল্লাহ সাহেব, যাই হোক নামটা, আলহামদুলিল্লাহ। তো তিনিও খুব মূল্যবান কিন্তু আলোচনা করলেন, কারণ ওনারা আমার সম্মানটাকে উঁচু করলেন, কিন্তু আসলে ওনারাই সম্মানীয় ব্যক্তি। দেখুন, মক্কা মদিনাও আলহামদুলিল্লাহ তিনি গেছেন, যাওয়ার নসিব হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নসিব করিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকেও মক্কা মদিনা যেন আমরা যেতে পারি, আল্লাহ পাক যেন মক্কা মদিনা যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। যাই হোক, তো পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए আমল है। আমাদের জন্য
আমার নবী পাকের ক্যারেক্টার চরিত্র আমাদের জন্য যথেষ্ট। অতএব ব্রাদার মিলাত ইসলামিয়া, আমার এই গ্রামে 2 থেকে 3 বার আপনারা আলোচনা শুনেছেন। যাই হোক, আজকে কিছু আলোচনা রাখবো নবী পাকের শান আগমনের যেহেতু মাস জশ্নে ঈদে মিলাদুন নবী, নবী পাকের আগমনের খুশি নাকি বাবজি, নবী পাকের আগমনের খুশিতে আমরা মিলাদ করেছি। অতএব আমরা এই যে মিলাদ সাজিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামীতে এই আল্লাহ রাসূলের মাহফিলকে যেন আরো সুন্দরভাবে সাজাতে পারে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন আমিন। কথা যেটা বলতেছিলাম, আমরা খাবো সিরনি, আমরা খাবো তাবারুক, আমরা খাবো বিরিয়ানি, আর যারা বিপক্ষ বুঝতে পারলেন মিলাদুন নবী মানাতে খুশি না, তাদের হবে চুলকানি। কারণ হলো একটাই, যে আমার পিতা